তো আজকের ক্লাসে আমরা চেকআউট ফিল্ড কাস্টমাইজেশন শিখবো বা চেকআউট ফিল্ড নিজের মতো করে তৈরি করব। তো এটা তৈরি করতে আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমরা ফানেল থেকে আমাদের এই যেই ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করেছি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা চলে আসার পরে সিম্পলি চেকআউটে আমরা এই গিয়ার আইকনটাতে ক্লিক করব বা সেটিং আইকনটাতে ক্লিক করব। সিলেক্ট করার পর এই যে চেকআউট ফর্ম এখানে ক্লিক করলাম। করার পর এখানে দেখবেন এনাবল কুপন ফিল্ড, যদি কুপন চান ডিসকাউন্টের জন্য তো আমাদের এটা প্রয়োজন নেই। তারপরে এনাবল এডিশনাল ফিল্ড, যদি এডিশনাল ফিল্ড এটাও আমাদের প্রয়োজন নেই। আমাদের ইনটু শিপ ডিফারেন্ট অ্যাড্রেস, আমরা 3টা ফিল করবো, ডিফারেন্ট অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই। গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট এটাও আমাদের প্রয়োজন নেই। তারপরে আমাদের চলে যাবো স্ক্রল করে নিচে ফিল্ড এডিটর, এটাও ভাঙার পরে এনাবল কাস্টম ফিল্ড এডিটর এটা আমরা অন করে দিব। যেহেতু আমরা কাস্টমলি বিল করবো তাই অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখেন আমাদের সব শো করতেছে, বিলিং ফিল্ড, শিপিং ফিল্ড। তো এত ঝামেলা আমরা যাবো না, আমরা জাস্ট আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে চলে যাবেন, দ্যাটস ইট। তো এটা করার জন্য আমরা এখন এটা কিভাবে করি সেটাই করবো। তো এই শিপিং অ্যাড্রেস এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা বন্ধ করে দিব। অন্য একটা পোর্শন থেকে এটা সামনে একটা পার্টে আমি দেখিয়ে দিব। বিলিং অ্যাড্রেসটা আমরা সেট করব। তো বিলিং অ্যাড্রেসে আমরা কি করব, নাম, লাস্ট নেম প্রয়োজন নেই, এনাবল থেকে ডিজেবল, কান্ট্রি প্রয়োজন নেই, অ্যাড্রেস টু প্রয়োজন নেই, সিটি প্রয়োজন নেই, বিলিং স্টেট দরকার আছে, পোস্টকোড প্রয়োজন নেই, বিলিং ফোন নাম্বার প্রয়োজন আছে, ইমেল অ্যাড্রেসও প্রয়োজন নেই। তাহলে 3টা পার্ট আমরা দরকার। তাহলে কি কি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টেট এটাও প্রয়োজন নেই, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। ওকে ফাইন, তাহলে এটা রিনেম করে দিই। এখানে সেটিং আইকনে ক্লিক করতেছি, এটা 50% আছে, 100 পিক্সেল 100% করে দেবো। ফার্স্ট নেমের ক্ষেত্রে পরিবর্তন করে দেবো আপনার নাম লিখে দিব। স্ক্রল করে নিচে চলে যাব, অ্যাড্রেস ক্লিক করবো, এখানে অ্যাড্রেস এটাকে আমরা 100% করে দিব। 100% করে দেওয়ার পর এখানে স্টেট আছে, এটাকে আমরা আপনার ঠিকানা করে দিব। ঠিকানা করে দিয়ে স্ক্রল করে নিচে যাব, ফোন আইকনে এখানে গিয়ার আইকনে ক্লিক করব। 100% করা আছে, ফোন করা আছে, ফোনের পরিবর্তে আমরা আপনার ফোন নাম্বার লিখে দিই, বেটার বাংলা লিখে দিই, আপনার নাম্বার লিখে সেভ করে দিব, সেভ চেঞ্জ। এখন যদি আমি এটাকে ক্রস দিয়ে দিই এবং এটাকে যদি ভিউ করি তাহলে দেখতে পারবো যে চেকআউট ফিল্ডটা এডিট হয়েছে কিনা। দেখেন অটোমেটিকলি এডিট হয়ে গিয়েছে, অটোমেটিক। এখানে শুধু আমরা নাম, ঠিকানা, নাম্বার দিয়ে, এখানে দেখেন নাম্বার অপশনাল, নাম্বার তো অপশনাল করা যাবে না, এটা তো অবশ্যই আপনার কি বলে, এটাকে অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট করে দিতে হবে। তো চলেন, ভুল করেছি, সমাধান করি। চেকআউট ফিল্ড এডিটর, এই যে বিলিং ফোন নাম্বার ক্লিক করতেছি, গিয়ার আইকনে বা সেটিং আইকনে, সিম্পলি নিচে গিয়ে করে দিব রিকোয়ারমেন্টস। কোথায় আছে, সরি এটা সরি এটা গিয়ার আইকনে ক্লিক করতে হবে না। এই যে দেখেন এনাবল, এই যে এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট, এখানে হচ্ছে রিকোয়ার্ড, এটাকে এনাবল করে দিতে হবে। তো এখান থেকে এটাকে এনাবল করে দিয়ে সেভ করে দিচ্ছি, সেভ চেঞ্জ। তারপর যদি এখানে যাই, রিফ্রেশ দিই, হয়ে গেল। এখন ফোন নাম্বারটা স্টার এনাবল দিতেই হবে। তো আমরা ফুল ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম, ওয়ান পেজ চেকআউট। এখানে আর তেমন কোনো কাজ থাকে না, আপনারা ইজিলি করতে পারবেন আপনারা আপনাদের নিজের মতো করে। আর এখানে আরেকটা পার্ট আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি তো বেবি বাউন্সার নিচ্ছি, কিন্তু এখানে ইউআরএল আছে চেকআউট, দেখেন এখানে ইউআরএল আছে চেকআউট 222, খুবই বাজে দেখাচ্ছে। আমি তাই বেবি বাউন্সারই আসুক, কি করব, এখানে সিম্পলি এটা কপি করব। কপি করার পর এখানে এই সেটিং আইকনে ক্লিক করব, এই যে নামটা আছে চেকআউট এটাকে আমরা করে দিব বেবি বাউন্সার, সেভ। তারপরে এই যে সেটিং এ চলে যাব, সেটিং থেকে জেনারেল থেকে এই যে স্লাগ মানে ইউআরএল যে 222, এটার পরিবর্তে আমরা বেবি বাউন্সার করে দিব, করে দিয়ে সেভ করে দিব। তারপরে যদি আমরা এখানে ওপেন করি, ওপেন হবে না, আমাকে দেখা দিবে এরর, পেজ নট ফাউন্ড। কেন, আমরা ওই যে ইউআরএল চেঞ্জ করে ফেলছি, আমরা বেবি বাউন্সার দিয়েছি। এখানে একটা রিলোড দিব, রিলোড দেওয়ার পরেই আমি যদি এখন ভিউ করি, ইজিলি ভিউ হয়ে যাবে। এখন আমি দেখতে পাবো যে আমার মেইন অ্যান্সার শো করতেছে, প্রোডাক্ট এখানে শো করতেছে। আমাদের যদি এখানে এই ইমেজের এই যে টেক্সট,
তারপরে আপনার এখানে যে প্লেস অর্ডার বাটন, তারপরে শিপিং অ্যাড্রেস বা এই টেক্সটগুলো বড় করতে হয় ছোট করতে, তাহলে কি করব, সিম্পলি এটাকে এডিট করতে হবে। তাহলে এডিট করতে আমি এখান থেকে এই যে এডিট আইকনে ক্লিক করব, একটু অপেক্ষা করব। ওপেন হয়ে গেছে। আমরা স্ক্রল করে নিচে নামবো, নিচে নেমে এখানে এই পোর্শনটাকে ধরবো। ধরার পর এখানে স্টাইল চলে যাব, ডিরেক্টলি স্টাইলে চলে গিয়ে এই যে হেডিং, আমি চাইলে হেডিংকে বড় ছোট করতে পারবো, হেডিংকে বড় ছোট করতে পারবো। হেডিং যদি বড় করি তাহলে কোনটা বড় হচ্ছে দেখবেন, এখানে কাজ করবেন এবং এখানে সিম্পলি বসাই দিবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। আমি যদি ইনপুট ফিল দিই বা বাটন দিই, বাটনে এই বাটনের কালারটা যদি আমার পরিবর্তন করতে হয়, তাহলে আমি এখান থেকে সিম্পলি ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, এখান থেকে আমি যে কালার দিব সেই কালারই শো করবে। আমি বেগুনি কালার দিয়ে দিই, বেগুনি কালার শো করতেছে, বেগুনি কালার দিয়ে দিলাম। আমার যদি ইনপুট ফিল্ড মিনিট আমার যদি ইনপুট ফিল্ডকে পরিবর্তন করতে হয়, তাহলে ইনপুট ফিল্ডে ক্লিক করব এবং টাইপোগ্রাফিতে এখানে অনেক বাংলা করে দিব, অনেক বাংলা করে দিচ্ছি এবং এখানে সাইজটাকে 20 করে দিই। 20 করে দেওয়াতে একটু বড় হয়ে গেল। টেক্সট কালারটা লেভেল কালার কালো করে দিই, কালো করে দিই। যদি একটু বোল্ড করতে মন চাই তাহলে এখান থেকে ফন্ট ওয়েট 600 একটু বোল্ড করে দিই, 600 একটু বেশি হয়ে যায়, 500, 500 ঠিক আছে। এখানে করে দিলাম, সিম্পলি হয়ে গেল আমাদের ডিজাইন পার্ট সব ওকে। তো এখান থেকে আমরা কমপ্লিট করার পর অবশ্যই এটা পাবলিশ করে দিব, পাবলিশ করে দিব। আর রেসপন্সিভের ক্ষেত্রে আমরা এটা রেসপন্সিভ করে নিব, যে দেখতেছি আমরা যে বাই ডিফল্ট এটা অটোমেটিক ভালো রেসপন্সিভ আছে, আমাদের রেসপন্সিভ নিয়ে আর কোনো প্যারা নেই বা চিল। ওকে ফাইন। এখন যদি আপনার এই নামটাকে বাংলা করতে হয়, প্লেস অর্ডার এটা বাংলা করতে হবে, তাহলে সিম্পলি চলে যাব আমাদের ব্যাকএন্ডে, মানে ফানেলে চলে যাব। ফানেল থেকে সেটিং, সেটিং থেকে চেকআউট, চেকআউট থেকে চলে যাব হচ্ছে যে প্লেস অর্ডার। এখান থেকে যে বাটন আছে, এখানে বাটনটার পরিবর্তে অর্ডার করুন লিখে দিতে পারবো, বাংলা লিখে দিচ্ছি এবং সেভ করে দিলাম। এখন যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখবেন বাংলা হয়ে যাবে, বাংলা হয়ে গেল। তো সিম্পলি আমরা এটা কমপ্লিট করতে পারলাম এবং আমরা সম্পূর্ণরূপে ডিজাইন এবং প্রোডাক্ট অ্যাড করা থেকে শুরু করে অল আর এভরিথিং সবই কমপ্লিট করে ফেলেছি। আর তেমন কিছু বাকি নেই, আরেকটা পার্ট আছে। আমরা যদি দেখি আমাদের ডোমেইনে যদি যাই, সে আমাদের এটা ডোমেইন, ডোমেইনে যাচ্ছি। এখানে যদি আমাদের ল্যান্ডিং পেজটা এই ডোমেইনে অ্যাড করতে চাই তাহলে সেটা কিভাবে করবো, চলেন এই জিনিসটা দেখে নিই, অনেক সময় প্রয়োজন হয়। সেটিং থেকে চলে যাব রিডিং এ, রিডিং থেকে এখানে এই যে স্টার্টিং এটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিব হোম পেজ। এখান থেকে এই যে বেবি বাউন্সার এটা চুজ করে দিব, বেবি বাউন্সার চুজ করে সেভ করে দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের যাই তাহলেই শো করবে আমাদের ল্যান্ডিং পেজ। এটা একটা প্রোডাক্ট হলে, মানে একটা ল্যান্ডিং পেজ, যদি ডোমেনটার ভিতরে একটা ল্যান্ডিং পেজ থাকে তাহলে এটা করবেন। আর যদি ল্যান্ডিং পেজ একটা না থাকে, সিম্পলি এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে আর হবে না। আপনার এই ইউআরএলটাই আপনি ফেসবুক অ্যাডে ইউজ করবেন, কাস্টমার এখানে আসবে এবং সে ভিজিট করবে। আরেকটা পার্ট আমি মিস করে গেছি, তো ডিজাইনের আরেকটা পার্ট আমি মিস করে গেছি, তাই এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। দেখুন এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করলে অর্ডার নাও ফর্মে চলে যাচ্ছে, আবার অর্ডার নাও বাটন ক্লিক অর্ডার নাও ফর্মে চলে যাচ্ছে, বাট আমাদেরটা কিন্তু যাচ্ছে না। আমরা যে এটা করছি, যে অর্ডার নাও বাটন ক্লিক করলে এখানেই থাকছে, এটা ক্লিক হলে এখানে কিভাবে করতে পারি চলেন একটু দেখি। আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এডিট এই বাটনটাতে এই ল্যান্ডিং পেজটা এডিটে যেতে হবে আমাদের। তো এডিটে আসার পর এটা ওপেন হবে। আমরা সিম্পলি একদম নিচে চলে যাব, নিচে গিয়ে এই যে ফর্মটা, চেকআউট ফর্মটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে সিএসএস আইডি নামে একটা অপশন পাবো, যে সিএসএস আইডি, এখানে আমরা অর্ডার লিখে দিব, সরি এখানে ইংলিশ লিখতে হবে, অর্ডার, এই অর্ডারটা লিখে দিব এবং এটা টেক্সটটা কপি করব। কপি করার পরে আমরা বাটনে চলে যাব, বাটনে গিয়ে সিম্পলি লিঙ্কের ক্ষেত্রে এখানে হ্যাশট্যাগ অর্ডার এটা বসিয়ে দিব। এটা বসিয়ে দেওয়ার পরে পুরোটা কপি করে নিচ্ছি। আমি এখন দেখবো যে আমি যদি অর্ডার নাও বাটনে ক্লিক করি তাহলে সিম্পলি আমরা নিচে চলে যাচ্ছি। প্রতিটা বাটনে আমরা এটা বসিয়ে দিব, চলেন বসিয়ে দিই। এটাও বসিয়ে দিলাম, এটাও বসিয়ে দিই,
এটাও বসিয়ে দিলাম, আর বাটন নেই, সিম্পলি বসিয়ে দিয়ে পাবলিশ। তো টোটালি কমপ্লিট আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন। তো আশা করছি আমরা টোটালি কমপ্লিট করতে পেরেছি এবং আপনারা খুব ভালোভাবে কাজগুলো করতে পারবেন। প্রবলেম হলে আমরা আছি, আমাদের গ্রুপে সবসময় কানেক্ট থাকবেন, একে অপরকে হেল্প করবেন। আশা করছি আপনারা ভালো, একজন আরেকজনের জন্য ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।